আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের দোতলার কাজ শেষ, পোস্টের ডিজাইনের প্লাস্টার চলতেছে। আমাদের মেনলি এই বিল্ডিংটা অনেক আগের, একতলা অনেক আগে করে রাখছে। এটা প্রায় 20 বছর আগের বিল্ডিং। এখন আমরা দোতলাটা করছি। তিনতলা আগের হিসাবে তিনতলা ফাউন্ডেশন ছিল, এখন আমরা দোতলার উপরে আর করতে পারবে না। সামনের ডিজাইনগুলো আমরা এখন নতুন করে করছি। আগে বিল্ডিংটা গোডাউনের মতন ছিল, এখন আমরা এই যে বেলকনিগুলো বার করছি, সামনের ডিজাইনগুলো বার করছি, লুকটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। এই যে এদিক দিয়ে একটা বেলকনি বার করা হয়েছে, এটা সবসময় বাতাস বাতাস খাওয়ার জন্য, এটা খোলামেলা এলাকা, এই জন্য। সাথেই ধান ক্ষেত, ফিশারি, এই জন্য এইগুলো দেওয়া, এই দিক দিয়ে একটা বেলকনি বার করা হয়েছে। এই আলমারি, আমাদের পিছনে দুইটা আলমারি আছে। বিল্ডিং এর লুকটা একটু চেঞ্জ করার জন্য আমরা কাজটি এইভাবে করছি। এই যে পুরাতন বিল্ডিং, এটা নিচতলাটা প্রায় 20 বছর হইব আগে। এবার এটা আগে একটা গোডাউনের মতন ছিল। এই যে সামনের এই দুটা পিলার বসাই আমরা ডিজাইনগুলা কইরা কোনো লুকটা একটু চেঞ্জ করার চেষ্টা করছি। ইনশাল্লাহ চেঞ্জ হয়েছে। যে আমাদের এখন পোস্টের প্লাস্টার চলতেছে, আর উপরে আমাদের রূপ টালি হবে। এটা একটু টাইম লাগবে, এই বৃষ্টির কারণে করতে পারতেছি না। আমাদের আর দুই তিন দিনের কাজ আছে এই বিল্ডিংটার ভিতরে। রূপ টালি একটু টাইম লাগবে, 2-3 দিন লাগবে। দেখেন আজকে বৃষ্টি পড়ছে, তারপরও মালিকে দোতলায় করবে, এই জন্য আমরা তাড়াহুড়ো করে কাজটা করে দিতেছি। আর রেলিংগুলা মালিকে হাজিরা রোজ হিসাবে আমাদের দিয়ে করাইছে। এটা প্লাস্টার হবে। ওপরে রেলিংগুলো আমরা আলাদা একটা মডেল করছি। এই যে সামনে এসএস এর পাইপ হবে, সামনে ডবলগুলা আর নিচের গাঁথনিগুলো এটি সব টাইস হবে। আর এই যে সিঁড়ির সামনে যে ডিজাইনটার উপরে পোস্টের ভিতরে আমরা রূপ টালি হবে। উপরে যে দোসালা এটার ভিতরে রূপ টালি হবে। প্লাস্টার এটা কুরবানির আগেই শেষ হয়েছে। এখন আমাদের কিছুদিন ধরে কাজটা বন্ধ ছিল। এখন টুকিটাকি গাছগুলো আমরা শেষ করে দিতেছি। আজকে বৃষ্টি দিয়ে তলাটা প্লাস্টার করবে, আর পিছনে যে বেলকনিটা বাড়ছে এটা তলাটা প্লাস্টার হবে। যে আমরা নিচের তলায় আছি এখন। নিচের তলা অনেকদিন হয়েছে করছে। উপরে আমরা লুকটা একটু চেঞ্জ করে লাইছি। এই যে সিঁড়ি দিয়ে আইয়ার সামনে ডিজাইনটা, এই যে ফর্মা দিয়ে আমরা এগুলা ডালছি, পিলারগুলা। এদিকে আবার কাজ আছে একটু, কাজটা 2-1 দিনের ভিতরে আমরা শেষ করে ফেলবো। প্রথমে আইসে এই যে একটা বেডরুম, এটা মাস্টার বেড, প্রচুর বড়, অনেক বড়। এটার সাথে একটা বেলকনি। এই যে এইটা হলো অ্যাডজাস্ট টয়লেট, কমন টয়লেট। আর আমরা টয়লেটের সাইড দিয়ে সবগুলো আমরা মালিককে পরামর্শ দিই যে ওয়ালগুলো এটি প্লাস্টার না করার জন্য এটি
এক সাইডে দিয়ে টাইস করলে আরেক সাইডে দিয়ে প্লাস্টার পুইটা পুইটা পড়া যায়, এই জন্য আমরা দোনো সাইডে দিয়ে টাইস করতে বলতেছি। এই মালিকে শুনছে, এই জন্য দোনো সাইড দিয়ে টাইস করবে। এটা ওয়ালটা আপনার হাওয়া টানতে পারে না, এখানে আমরা একটা আলমিরা আছে, প্রতি 2 রুমে 2টা আলমিরা। এটার সাথে আবার একটা, এই যে আমরা এই বেলকনিটা বার করছি, এই যে খোলামেলা এলাকা, এই জন্য এই যে এটা ভিতরে একটু বাতাস পাওয়া যাবে, এই জন্য বাতাস খাওয়ার জন্য আলমারিটা। আর বারান্দাটা, এটা একটা মাস্টার বেড, এটার সাথে অ্যাডজাস্ট একটা টয়লেট আছে। এটা হলো বেলকনিটা। আর আমরা বেলকনির ভিতরে সবটাই থাই হবে, 5 ফুট বাই 5 ফুট, 7 ফিট থাইটা রাখছি আমরা। যে এই ওয়ালটা আমরা ইয়ে হবে, টাইস হবে দোনো সাইড দিয়ে, যে টয়লেটের সাইডে টাইস হবে, এই সাইডেও টাইস হবে। তো আর প্লাস্টারটা কোনো সময় ড্যাম হবে না, একটা ওয়াল নিয়ে সালাইতে পারে না, এই জন্য আস্তরটা পুইটা পড়ে যায়। দেখবেন বেশিরভাগ বিল্ডিংয়ের এই টয়লেটের আস্তর কাছে দিয়ে, যে দিক দিয়ে যে ওয়ালটা টাইস হবে, এই ওয়ালটে আপনার ড্যাম হয়ে যায়। সিঁড়িকোটো আমরা ছাদ দিয়ে নিছি, যে আমরা ছাদের উপরে আছি এখন। ছাদটা নেট ফিনিশিং দেওয়া হয়েছে, বেলকনি ইয়াগুলা রেলিংগুলা প্লাস্টারের বাকি রয়েছে, এটা মালিকের রোজ হিসাবে করাইতেছে। এই যে আমাদের ডিজাইনটার সামনে এটা রূপ টালি হবে, এটা একটু টাইমের ব্যাপার, বৃষ্টির কারণে পারতেছি না। এখানে 500 লিটার করে 2টা টাঙ্কি দিয়েছি। এই দিক দিয়ে যায়, ডিজাইনটা আমাদের সেম। সামনের কাজটাই আমাদের বাকি রয়েছে এখন, ইনশাল্লাহ শেষ করে ফেলবো 2-1 দিন ভিতরে।